নমস্কার। আজকে আমি তেল ছাড়া পাঁচমিশালি সবজি করে দেখাবো বিনা তেলে। তার জন্য আমি নিয়েছি ক্যাপসিকাম অর্ধেকটা কেটে নিয়েছি বড় সাইজের টুকরো, ছোট ছোট টুকরো করে। আর নিয়েছি 6-7টা বিনস নিয়েছি লম্বা করে কেটে। আর নিয়েছি গাজর একটা টুকরো করে কেটে নিয়েছি। আর 8টার মতন কুঁদরি নিয়েছি ছোট করে কেটে নিচ্ছি। আর নিয়েছি আমি বাঁধাকপি, সব আমি গরম জলে ভিজিয়ে তারপরে কেটে রেখেছি। আর নিয়েছি আমি ফোড়নের জন্য একটা তেজপাতাকে 2 টুকরো করে রেখেছি। আর গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। আর নিয়েছি আমি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর নিয়েছি আমি জিরে নিয়েছি গুঁড়ো 1 চামচ, ছোটো চামচে হলুদ 1 চামচ, আর ধনে 1 চামচ, আদা বাটা নিয়েছি 1 চামচ, আর নুন নিয়েছি স্বাদ মতন দেব। আর লাল কাঁচা লঙ্কা লাল, ওটা আমি বেটে রেখেছি, বেশি করে বেটে রেখেছি আমি 1/2 চামচের কম দেব। এখন আমি মশলাগুলো সব গুলে নেব। আর নিয়েছি গরম মশলা নিয়েছি। এখন আমি বাটির মধ্যে সব মশলাগুলো গুলে নেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, সব মশলাগুলো জল দিয়ে গুলে নেব। আর নিচ্ছি আমি 1/2 চামচের মতন কাঁচা লঙ্কা বাটা। মশলাটা গোলা হয়ে গেছে। এখন গ্যাস জ্বেলে দিচ্ছি, কড়া বসিয়ে দিয়েছি। এখন কড়াটা গরম হয়ে গেছে, তেজপাতাটা দিয়ে দিচ্ছি, গোটা জিরে আর শুকনো লঙ্কা। ভালো করে আমি একটু ভাজা করে নেব। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে। মশলাটা গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। অল্প বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নুনটা দিয়ে দিলাম স্বাদ মতন। মশলাটা 1 মিনিটের মতন কষিয়ে নিয়েছি আমি। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সব, কুঁদরি, গাজর, বিনস, ক্যাপসিকাম। ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। মশলাটার সাথে সবজিগুলো ভালো করে মাখিয়ে দিতে হবে। ক্যাপসিকাম আর বাঁধাকপি দিয়ে দিলাম, সব সবজি দেওয়া হয়ে গেছে। ভালো করে মশলাটা ভালো করে সবজিগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে। আমি অল্প জল দেব। অল্প গরম মশলা দিয়ে দেব। হাফ চামচের মতন গরম মশলা দেব। হাফ চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি।
ঢাকা দিয়ে 15 মিনিট সবজিটা আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। মিনিট হয়ে গেছে, সবজিটা মাখা মাখা হয়ে গেছে, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এর আগেও সবজি দিয়ে তেল ছাড়া সবজি দিয়েছি, সয়াবিনের সবজি বানিয়েছি, তেল ছাড়া আমি নিরামিষ ঝোল বানিয়েছি, বানিয়ে দেখিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে দেখে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।